আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই কেকটা ডেকোরেশন করেছি। আর এই কেকটা ছিল একটা ছেলে বেবির জন্য। তো এই ছেলে বেবিদের জন্য এইরকম স্কাই ব্লু কালারের কেকই সবাই আর কি অর্ডার করে, সচরাচর দেখা যায়, অথবা হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালারের মধ্যে। তো আজকের এই কেকটা ছিল একটা স্কাই ব্লু কালারের ছিল, আর ফ্লেভারটা ছিল ভ্যানিলা। আর এই কেকটা ছিল আমাদের যেই রেগুলার ভ্যানিলা কেকের ফ্লেভার ছিল সেটাই ছিল। তো আমি প্রথমে এখানে যে স্কাই ব্লু কালারের ক্রিম ছিল সেটা দিয়ে আমি কেকটা কভার করে নিচ্ছিলাম, উপরে যে বেসটা ছিল। আর কেকটা ছিল আর কি একটা ছেলে বেবির জন্য যেহেতু, তো সেই জন্য আমি এই কেকটা 1 পাউন্ডের মধ্যে আপু অর্ডার করেছিলেন। আর এখানে যে সাইডে ক্রিমগুলো ছিল সেগুলো আমি একটা ব্রাশ দিয়ে আর কি ক্লিন করছিলাম। আর এই ব্রাশটা হচ্ছে এই যে এরকম একটা তুলি ব্রাশ ছিল, সেই ব্রাশগুলো আমি এখন ইউজ করছি। আর এখানে একটা আমি আর কি মই বানিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে, তো সেই মইটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। এগুলো আমি রাতেই বানিয়ে রেখেছিলাম সবগুলো টপার্স। বাট এখানে একটা কথা হলো যে ফিডারটা আমি এখানে বানিয়েছি, তো এটা একটা কার্টুনের ফিডার ছিল। তো এখানে যে মিল্ক বটলটা ছিল, তো সেটা আমি কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারছিলাম না। এই ফিডার মিল্ক বটলটা আর কি কার্টুন যেহেতু পিকচার, তো সবগুলো অনলাইন শপ এখন যেহেতু ঈদ আর কি, ঈদের দুই দিন পরে এই কেকটা অর্ডারের দেওয়ার কথা ছিল। তো যেহেতু ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো সেই জন্য আমি কোনো জায়গায় এরকম কোনো পিকচারই অ্যারেঞ্জ করতে পারিনি। পরবর্তীতে আমি সকালে, এটা যেদিন ডেলিভারি ছিল, তো সেই দিন সকালে আমি এই ফিডারটা হ্যান্ডমেড ফ্রি হ্যান্ডই বানিয়েছি। আর ফিডারগুলো আর কি যেহেতু ফন্ডেন্ট দিয়ে করা, তো একটু নরম নরম হয়ে যাচ্ছিল, তো আমি কিছুক্ষণ এটাকে শুকিয়ে নিয়েছিলাম এসি নিচে আর কি। এতে করে ফিডারটা একটু ফন্ডেন্টটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আমি এটাকে যেই জায়গায় আর কি দেওয়া ছিল, তো সেই জায়গায় আমি সেট করে লাগিয়ে দেই। আর এটা আপাতত এটাই আমি লাগিয়ে দিয়েছি। তো আমি ক্লায়েন্ট আপুকে বলে দিয়েছিলাম যে আপু ওটা অ্যারেঞ্জ করতে পারিনি, তো এটাই আপাতত করতে পেরেছি। তো আপু এই কেকটা দেখে অনেক পছন্দ করেছে, আর ওনার কাছে ফ্লেভারটাও নাকি খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে ওনার কাছে সবই, ডেকোরেশন প্লাস টেস্ট দুইটাই নাকি ওনার কাছে অনেক ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার সেই কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে অবশ্যই ফলো, লাইক আর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও, ওয়াচিং ফর দিস ভিডিও।